আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লি বৃন্দগণ, এই লাইলাতুল কদরে একটি দোয়া আছে, যেই দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার সকল মনের আশা পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আপনারা দোয়াটি জানেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যদি শবে কদর পাও তাহলে এই শবে কদরে এই দোয়াটি বেশি বেশি পাঠ করো। সুবহানাল্লাহ। শবে কদরের দোয়া আমরা অনেকে জানি না যে শবে কদরে কি দোয়া পড়ব হুজুর। এজন্য আমি আপনাদের উদ্দেশ্যে এই শবে কদরের দোয়াটি পড়ে দিচ্ছি। এই লাইলাতুল কদরে এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাইবেন খাস দিলে আল্লাহ আপনার সমস্ত হাজত আল্লাহ পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। শবে কদরের দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। দোয়াটি অর্থ হচ্ছে, কত সুন্দর, হে আল্লাহ, নিশ্চয়ই আপনি সর্বশ্রেষ্ঠ ক্ষমাকারী, আপনি ক্ষমা করতে ভালোবাসেন, তাই দয়া করে আমাকে মাফ করুন। সুবহানাল্লাহ। কত সুন্দর দোয়া আল্লাহর নবী শিক্ষা দিলেন। এজন্য শবে কদরে বারবার দোয়াটি করবেন, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহর খাজানাতে কোনো কমতি নাই। আল্লাহ বলেন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। বান্দা, তুমি আমার ইবাদত করো এবং আমার কাছেই সাহায্য চাও। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মত, তোমার যদি পায়ের স্যান্ডেলের ফিতাও যদি ছিঁড়ে যায়, সেটার জন্য আল্লাহর কাছে চাও। সুবহানাল্লাহ। হায় রে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খলিকাল ইনসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাকা লা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ বড়ই নেমক হারাম, আল্লাহর নিয়ামত নিয়ামত খেয়ে আল্লাহর নাশুকরিয়া আদায় করে। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহর কাছেই চাইতে হবে সব কিছু। এই লাইলাতুল কদরে নামাজ, নফল নামাজ, এই কদরের নামাজ এটা হচ্ছে কি নামাজ? নফল নামাজ। দু রাকাত করে পড়তে হবে। কোরআন হাদিসে কোথাও নাই যে লাইলাতুল কদরের নামাজ এত রাকাত পড়তে হবে, এত রাকাত পড়াই লাগবে। কোথাও কোরআন হাদিসের রেফারেন্স নেই। আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনি 2 রাকাতও করতে পারেন, এমনকি 100 রাকাতও করতে পারেন। সুবহানাল্লাহ। আপনি সামর্থ্য আছে, আপনি 2 রাকাত করবেন, আপনার সামর্থ্য আছে, আপনি 30, 40, 20 রাকাতও পর্যন্ত করতে পারবেন। সুবহানাল্লাহ। যত দূর তত কিন্তু মিষ্টি। এজন্য আপনি যত ইবাদত করবেন আপনার অ্যাকাউন্টে সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আপনি যদি এর কমেও করেন, বেশিও করেন, তাও কোনো ক্ষতি নাই। আপনি যা করবেন আপনার অ্যাকাউন্টে সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরে কোনো নির্দিষ্ট কোনো সূরা নেই। অনেকে বলে, হুজুর লাইলাতুল কদরে অমুক সূরা পড়ব। কোনো নামাজেই সূরা নির্দিষ্ট করে পড়া নিষিদ্ধ।
আপনি নামাজে নির্দিষ্ট কোনো সূরা পড়তে পারবেন না। আপনার যেটা সবচাইতে সুন্দর সাবলীল মুখস্থ সহিহ শুদ্ধ আছে সেটাই আপনি তেলাওয়াত করেন। আপনি কুলহু সূরা জানেন, এই কুলহু সূরাই আপনি তেলাওয়াত করেন। আপনি সূরা কাফিরুন জানেন, কাফিরুন তেলাওয়াত করেন। সূরা কদর জানেন, কদর তেলাওয়াত করেন। কবুল করবেন কে? আল্লাহ। বন্ধুগণ, এমনকি আপনি এক রাকাতে কুলহু সূরা 3 বার তেলাওয়াত করতে পারবেন। 3 বার যদি আপনি কোরআন 3 বার যদি সূরা ইখলাস তেলাওয়াত করেন, 30 পারা কোরআন খতমের সওয়াব আপনি আমলনামায় পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেহেতু আপনি প্রথম রাকাতে 3 বার কুলহু দেন, দ্বিতীয় রাকাতে কুলহু 3 বার দেন। এভাবে আপনি করতে পারবেন। আবার আপনি চাইলে প্রথম রাকাতে সূরাতুল কদর একবার তেলাওয়াত করেন, দ্বিতীয় রাকাতে কুলহু সূরা একবার তেলাওয়াত করেন। আপনি ইচ্ছা করলে প্রথম রাকাতে কুলহু সূরা একবার দেন, দ্বিতীয় রাকাতে কুলহু সূরা একবার দেন। যেভাবেই আপনার মন ইচ্ছা খুশি যে কোনো সূরা দিয়ে আপনি নামাজ পড়তে পারবেন। এই লাইলাতুল কদর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এই কদরের রাত্রিতে আমি রাসূল কোমরে গামছা বেঁধে ইবাদত করতাম এবং আমার বিবিদেরকে জাগিয়ে দিতাম এই কদরের রাত্রিতে। হায় রে আফসোস, আজ মানুষ সবে কদর পেয়েও নিজের তাকদীর ভাগ্য খুলতে পারে না। আল্লাহর নবী বলেন যে আদ-দুআউ মুখুল ইবাদাত, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। জন্য দোয়ার মাধ্যমে একমাত্র ভাগ্য তাকদীর পরিবর্তন হয়ে যায়। সুবহানাল্লাহ। এই লাইলাতুল কদর এমন একটা গুরুত্বপূর্ণ মাস, এমন একটা গুরুত্ব রাত। আল্লাহ বলেন সালা ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদরি লাইলাতুল কদরি খায়রুম মিন আলফিশ শাহর। এই মাস, এই রাত্রিটি 1000 মাস অপেক্ষা উত্তম। সুবহানাল্লাহ। আর 1000 বছর সমান সমান 83 বছর 4 মাস। সুবহানাল্লাহ। এই কদরের রাত্রিতে যদি আপনি ইবাদত নফল ইবাদত করতে পারেন, 83 বছর 4 মাসে এরও বেশি সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, এই লাইলাতুল কদরের আমাদেরকে ইবাদত বন্দেগী করে জীবনের গুনাহ মাফ নেওয়ার তৌফিক দান করুক। আমিন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।